বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগে আক্রান্ত থাকাকালে একবার বেলাল রাদিয়াল্লাহু আনহু তাঁর নিকট এসে সালাতের সময় হয়েছে বলে সংবাদ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরকে বলো যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি বললাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোমল হৃদয়ের লোক, তিনি আপনার স্থানে দাঁড়ালে কেঁদে ফেলবেন এবং কিরাত করতে পারবেন না। তিনি আবার বললেন, আবু বকরকে বলো সালাত আদায় করতে। আমি আবারও সে কথা বললাম। তখন তৃতীয় বা চতুর্থবারে তিনি বললেন, তোমরা তো ইউসুফ আলাইহিস সালাম এর সাথী রমণীদেরই মতো। আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদের নিয়ে সালাত আদায় করতে লাগলেন। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কাঁধে ভর করে বের হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি যেন এখনো সে দৃশ্য দেখতে পাই। তিনি দুপা মুবারক মাটির উপর দিয়ে হেঁচড়িয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে পেয়ে পেছনে সরে আসতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় তাকে সালাত আদায় করতে বললেন, তবুও আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেছনে সরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকবীর শোনাতে লাগলেন।